উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে রায়গঞ্জে শুরু হয়েছে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সোমবার থেকে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য জুড়ে 17 থেকে 25 আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে উদ্যান পালন সপ্তাহ। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা স্তরে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মূলত জেলায় হর্টিকালচার বা উদ্যান পালনের প্রসার ঘটানো এবং সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে এর গুরুত্ব তুলে ধরাই এই কর্মশালার প্রধান উদ্দেশ্য। দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় এখনো উদ্যান পালন সেভাবে প্রসার লাভ করেনি। তাই আরো বেশি মানুষকে উদ্যান পালনের সঙ্গে যুক্ত করতে এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। কর্মশালার মাধ্যমে হর্টিকালচারের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কৃষকদের কাছে সরকারি সুযোগ সুবিধা এবং আধুনিক প্রযুক্তির তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দপ্তরের লক্ষ্য উদ্যান পালনকে আরো জনপ্রিয় করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জেলার কৃষি অর্থনীতিতে এর ভূমিকা আরো বাড়ানো। আজকে আমাদের দুদিন ব্যাপী কর্মশালা আজ থেকে শুরু হচ্ছে উত্তর দিনাজপুরে। তো এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের উদ্যান পালন সপ্তাহ চলছিল 17ই আগস্ট থেকে 25শে আগস্ট অবধি। তো এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট ছিল, যেটা হচ্ছে ব্লক লেভেল স্তরে আমরা সমস্ত জায়গাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি এবং তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমরা দুদিনের একটা সেমিনার প্রত্যেক জায়গাতে ডিস্ট্রিক্ট লেভেলে অর্গানাইজ করেছি। সেই দুদিনের প্রোগ্রাম আজকে এখান থেকে শুরু হলো। আজকে এই যে প্রোগ্রামের বিশেষ উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে অনেক বেশি হর্টিকালচারকে মানুষের দোরগোড়া অবধি পৌঁছে দিতে হবে। আমাদের দপ্তরের পরিধিটা এগ্রিকালচারের মতো অত ভাস্ট নয়, কারণ আমরা জেলা লেভেলেই এখনও পর্যন্ত প্রায় আটকে আছি। কিছু সাব ডিভিশনে আমাদের স্টাফ আছে, কিন্তু আমরা যা রিকোয়ারমেন্ট দৈনন্দিন জীবনে এত হর্টিকালচার প্রয়োজন, যেখানে আপনি যদি দু চোখ যেদিকেই যাবে আপনি সেই জন্ম থেকে মৃত্যু অবধি দেখবেন, জন্মালেও আমরা কেন খুশি হয়ে কোনো ফুলের তোড়া উপহার করি, আবার মৃত্যু হলেও আমরা ফুলের তোড়া উপহার করি। এটা এক্সাম্পল হিসেবে আপনাকে বললাম। কিন্তু যেটা হচ্ছে যে হর্টিকালচার আপনার বাজারে গেলে দেখবেন যে থলি নিয়ে যাচ্ছেন, তার ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে হর্টিকালচারে থাকে। সে আপনি ফল, ফুল, মশলা, ঔষধি গাছপত্র যাই বলুন না কেন, সব কিছুই হচ্ছে হর্টিকালচার কভার করে। কিন্তু আমাদের কনস্ট্রেন্স আছে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, যেটার জন্যে আমরা অবধি যেতে পারি না, মানে প্রত্যেকটা লোকের কাছ অবধি পৌঁছতে পারি না। তো যাতে এইরকম জেলা লেভেলে সেমিনার করা, ব্লক লেভেলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে আমরা যত বেশি লোকের কাছে পৌঁছতে পারি, সেই চেষ্টা নিয়েই এই সেমিনার। আমার কাছে থাকছে প্রাকৃতিক কৃষির তরল জীবামৃত, ঘন জীবামৃত, অগ্নি অস্ত্র, তারপরে তরল জীবামৃত, টক দই, যেটা ফসলের রোগ হয় সেটার জন্য টক দই, ফাঙ্গিসাইড। বলছি, রাসায়নিক সার ব্যবহারের ফলে তো অবস্থা খুবই খারাপ, জমি অবস্থা খুবই খারাপ, মানে সেই খারাপ। তাহলে কি করতে হচ্ছে, কি বলবেন? এখন আমি 2023 সাল থেকে যেটা আমি করে আসছি, এবারে মোটামুটি আমি 4 বিঘা ধান লাগাইছি, 3 বিঘা G9 কলার বাগান আছে, আরও প্রাকৃতিক কৃষি উপায়ে ফুলকপি এবং বেগুন লাগাবো, সবটাই প্রাকৃতিক কৃষি। আজকে এসছি বিশেষ করে আজকে উত্তর দিনাজপুর যে উদ্যান পালন দপ্তরের আর কি উদ্যোগে আজকে একটা সেমিনার হচ্ছে। এখানে আমাদের জেলায় যে বিভিন্ন রকম চাষবাস হয়, সেই চাষবাসগুলো আজকে এখানে প্রদর্শনী করার জন্য তো আমি আমাদের এপিসির তরফ থেকে মাখনা প্রদর্শনীর জন্য নিয়ে এসেছি। মূলত মাখনাটা একটা খুব লাভজনক চাষ, আর বিশেষ করে এটা হচ্ছে যে ডোবা জমিগুলো, যেগুলো আমাদের আগে কাজে লাগতো না আর কি, সারা বছর জল জমে থাকে, অন্য কোনো ফসল হয় না, তো সেই জমিগুলোকে এখন আমরা কাজে লাগিয়ে আর কি মাখানা চাষটা আমরা করতে পারছি। ডোবা জমিগুলোতে আগে ডোবা জমিগুলো কোনো কাজে লাগতো না, এখন কিন্তু মাখানা চাষের মাধ্যমে সেগুলো কিন্তু আমাদের কাজে লেগে যাচ্ছে। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার। সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্টস কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর, মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর HOD হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি।
একদম বিনা অপারেশনের মাধ্যমে, যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এছাড়াও এখানে বসছেন মালদার দিশারি হাসপাতাল থেকে আগত কিডনি ও ডায়ালাইসিস বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ আগরওয়ালা। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে তিনি বসছেন এই নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা কেন্দ্রে। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনি সমস্যা, কিডনির পাশে কোমর ব্যথার নিরাময়ে আজই আসুন নিউ বেঙ্গল মেডিকেলে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।